আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওর যে বিষয়টি সেটি আপনারা অলরেডি জানেন যে আইসিসি আজকে অফিসিয়ালি বাংলাদেশকে জানিয়ে দিয়েছে যে যদি তারা চায় তো ইন্ডিয়াতে এসে বিশ্বকাপ খেলতে পারে, অথবা যদি তারা সেটা না করে সেক্ষেত্রে বাংলাদেশকে ছাড়াই এবারের টি-20 বিশ্বকাপ হবে, যেটা ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আমার জাস্ট দুটো কথা ছিল। এক নম্বর কথা হচ্ছে যে আসলে আমরা যুগে যুগে দেখেছি যে দুর্বলের উপর সবলের যে অত্যাচার, যে জোর, সেটা আসলে সবসময় হয়ে এসেছে। একটা বাংলায় প্রবাদ আছে, জোর যার মুল্লুক তার। তো বাংলাদেশের ক্ষেত্রেও আসলে ব্যাপারটা এরকমই হচ্ছে। যদি আমরা এই গোটা ইভেন্ট একটু ফলো আপ করি, যে ঘটনা শুরু হয়েছিল আসলে জানুয়ারির 4 তারিখে, যখন মুস্তাফিজকে আইপিএল থেকে তারা আসলে অলমোস্ট কোনো কারণ ছাড়াই নিষেধ করে দেয়, বাতিল করে দেয়, বাদ দিয়ে দেয়। তো সেটার রিয়াকশন হিসেবে আমি দেখছিলাম যে বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম, বিশেষ করে ইউটিউবের নট আউট নোমান যার মধ্যে অন্যতম, এছাড়া রিয়াসাত আজিম, অনফিল্ডের আরও যারা স্পোর্টস জার্নালিস্ট আছেন, তারা সবাই মোটামুটি এটার নিন্দা করছিলেন এবং মোটামুটি সবাই একটু স্ট্রং একটি স্ট্যান্ড নিতে বলতেছিলেন যে বিসিবির উচিত একটি স্ট্রং আসলে স্ট্যান্ড নেওয়া। বিশেষ করে নট আউট নোমানের কথা বলবো, যে সেও কিন্তু আসলে তার একটা কন্টেন্টে এটা বলেছিল। পরবর্তীতে বিসিবি যখন একটা স্ট্রং স্ট্যান্ড নিল, দেখা গেল যে এই নট আউট নোমান মোহাম্মদই সবার আগে বলছে যে না, এটা আসলে ভুল ডিসিশন হলো অ্যান্ড এভরিথিং। পরবর্তীতে তামিম ইকবালও একটা স্ট্যাটাস জানালো তার, যে আসলে এই এত চটজলদি দিয়ে একটা ডিসিশন নেওয়া উচিত হয়নি, যে বাংলাদেশ যদি ইন্ডিয়াতে খেলা হয়, বাংলাদেশের খেলাগুলো যদি ইন্ডিয়াতে পড়ে সেক্ষেত্রে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করবে। সো এরকম একটা ডিসিশন নেওয়া উচিত হয়নি, তামিমও বললো, তামিম ইকবাল। আবার এরকম বেশ কিছু ইউটিউবার আছে স্পোর্টস নিয়ে যারা কাজ করে, তাদের ভিতরে নট আউট নোমানেরটা আমার মনে আছে যে সে খুব স্ট্রংলি জিনিসটা মানা করলো। তো এখানে মূল বিষয়টি হচ্ছে যে দেখেন, বিশ্বকাপ, হ্যাঁ আমিও চাই যে বিশ্বকাপ বাংলাদেশ খেলুক, কিন্তু সবার আগে একটা বিষয় মাথায় রাখা লাগবে যে ন্যায় অন্যায় বলে একটা বিষয় আছে কিন্তু। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আজকে ইন্ডিয়া আইসিসিতে তো পাওয়ারফুল, ইনফ্যাক্ট আইসিসি চালাচ্ছে ইন্ডিয়া, সো বাংলাদেশে এরকম কথা বলা উচিত হয়নি অ্যান্ড এভরিথিং। কিন্তু কথা হচ্ছে কি, আপনি ন্যায়ের কথা বলবেন, রিয়ালিটি একরকম হতেই পারে। গোটা পৃথিবীটাই যদি এখন এরকম অন্যায়ের পথে চলে, যে অন্যায় তো আসলে সহজ এবং অন্যায়টাই রিয়েলিটি, এখন সবাই যদি এটাই বিশ্বাস করে যে আচ্ছা ঠিক আছে অন্যায় হোক, তারপরেও তো খেলতে যাচ্ছি, কিছু টাকা তো কামাই হচ্ছে, বা আমার ভিউ ব্যবসা হচ্ছে, অথবা গোটা বিশ্বকাপ যখন হবে এটা নিয়ে আমি প্রত্যেক দিন একটা করে মোমেন্ট অফ দ্য ডে করবো, আমার ভিউ বাড়বে এন্ড এভরিথিং, এইভাবে আসলে চিন্তা করলে তো হবে না। চিন্তা করা লাগবে ন্যায় কোনটা, অন্যায় কোনটা। আপনি ন্যায়ের পক্ষে থাকবেন এবং এটাই আসলে স্বাভাবিক। আইসিসি কত টাকা ইনকাম করলো, বা বাংলাদেশকে কত টাকা দিল, বা ইন্ডিয়া যদি বাংলাদেশকে দয়া দাক্ষিণ্য না করে তাহলে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যাবে, এই জাতীয় কথা আসলে বলে আমার কাছে মনে হয় আমরা ন্যায়ের পক্ষে থাকতেছি না, এই স্ট্যান্ডে ক্লিয়ার হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা আমার মনে হয় যে আসলে 2000 সাল পরবর্তী গোটা বিশ্বই, শুধু ক্রিকেট না, গোটা বিশ্বই কিছুটা অন্যায়ের পথেই আসলে হাঁটছে। অন্যায়টা আসলে এখন একটা নিউ নর্মস হয়ে গেছে, মানে অন্যায়টাই আমরা দেখতে দেখতে এটা কি নর্মাল মনে হয়, অর্থাৎ সবল দুর্বলের বিপক্ষে দাঁড়াবে, অত্যাচার করবে, এবং এটাই আমাদের মনে হবে যে হ্যাঁ দুর্বল কেন এটার বিরুদ্ধে কথা বলবে। মানে দুর্বলের জন্মই তো হয়েছে যে সে অত্যাচারিত হবে, সবল অত্যাচার করবে, এটা তো বাই রাইট তার, যেহেতু সে সবল। তো এটা আমরা দেখতেছি, এবং আসলে আমাদের ইসলামেও কিন্তু এরকম একটা বিষয় আছে যে কিয়ামত তখনই সংঘটিত হবে যখন এই বিষয়গুলো অত্যাধিকভাবে বাড়বে। তো এখানে ধর্ম টেনে আনার একটা উদ্দেশ্য, যে মোটামুটি শুধু ইসলাম না, সব ধর্মেই এরকম বলা আছে যে শেষ যেই কিয়ামতটা হবে শেষে, তো সেখানে কিন্তু এই যখন অন্যায় অত্যাচার বেড়ে যাবে, বিশেষ করে দুর্বলের বিপক্ষে, তখনই হবে। তো আমরা আসলে শুধুমাত্র বিশ্বকাপ খেলতে চাই, আমাদের ভিউ ব্যবসা হবে, গোটা দেশের মানুষ দেখবে অ্যান্ড এভরিথিং, প্লেয়ারদের লাভ হবে, কিন্তু আমরা অন্যের পক্ষে গেলাম। তো এখন সেই হিসাব যদি করি তাহলে আপনার ভিউ ব্যবসা বা ইউটিউবে তো করার দরকার নেই, আপনি অন্য ব্যবসা করেন, আপনি মাদক নিয়ে ব্যবসা করেন, সব থেকে টাকা বেশি, বা জুয়ার সাইট খোলেন, সেখানেও টাকা বেশি, তাই না? সো সবসময় আসলে আমার কাছে মনে হয়, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, যে সবসময় আসলে
এই জাগতিক যেই ইনসেনটিভগুলা এগুলার দিকে আসলে সবসময় ফোকাস করে কাজ করা উচিত না। ন্যায় অন্যায় বলে একটা বিষয় আছে। আর সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আইসিসি মোটামুটি আজকে এই ডিসিশন দিয়ে বুঝাই দিল যে আসলে তারা আগে তো আমরা জানতাম যে আইসিসিকে চালাচ্ছেই হচ্ছে ইন্ডিয়া, কিন্তু মানে আইসিসি মানে হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। তো এটা আমরা জানতাম, বাট আজকে মোটামুটি অফিসিয়ালি ব্যাপারটা ইস্টাবলিশড হয়ে গেছে যে আসলে আইসিসি চালাচ্ছে বা আইসিসি মানেই হচ্ছে ইন্ডিয়া। আর আজকে যে ভোটাভুটিটা হয়েছিল বোর্ড সভায় আইসিসিতে, তো খবরে দেখলাম যে মোটামুটি সবাই মানে ইন্ডিয়াতে খেলার পক্ষেই ভোট দিয়েছে, একমাত্র সম্ভবত বাংলাদেশ আর পাকিস্তান এই দুইজন ছাড়া। তো কথা হচ্ছে কি, এটাও কিন্তু খুব এক্সপেক্টেড। যে বোর্ডগুলো আছে ধরেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এই দুটা ছাড়া বাদ বাকি সব বোর্ডই তো ছোট বোর্ড, তারা ইন্ডিয়ার এগেনস্টে কখনোই যাওয়ার মতো গাটস রাখে না। ইভেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ডও এখন আর সেই গাটসটা রাখে না, বিশেষ করে যখন আয়ের বিষয়টা হচ্ছে। আসলে এখন স্পোর্টসের সেই অথেন্টিসিটিটা আর নাই, এখন সবই হচ্ছে যে টাকা কামানোর একটা বড় মাধ্যম। তো আমি শিওর এটা যদি ফিফা হইতো তাহলে ব্যাপারটা অন্যরকমই হয়তো হইতো, যেহেতু আইসিসি ইন্ডিয়া চালাচ্ছে এরকমই হবে। এখন জাস্ট আমি আইসিসির উদ্দেশ্যে আমার কথা হয়তো পৌঁছাবেও না, জাস্ট আইসিসিকে আমি একটা কথা হয়তো জিজ্ঞেস করতাম যে আপনারা যে ওখানে বললেন যে ভবিষ্যতে আইসিসি হচ্ছে মোটামুটি সবগুলো ক্রিকেটিং নেশনের একটা মাদার সংগঠন, এবং হচ্ছে তারা যদি আজকে এবারের মতো অ্যালাউ করে তাহলে ভবিষ্যতে হয়তো অনেক দেশ করবেন, এভরিথিং ফাইন। জাস্ট চিন্তা করেন যে বাংলাদেশের জায়গায় যদি ইন্ডিয়া বা পাকিস্তান হইতো, তারা যদি বলতো যে কেন এরকম তো হয়েছেও, এই 2025 সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হলো পাকিস্তানে, সেখানে তো ইন্ডিয়া বলছে, ওটা তো আইসিসি টুর্নামেন্ট ছিল, ইন্ডিয়া বলছে যে তারা পাকিস্তানে যাবে না। আইসিসি তখন আইসিসির এটা মনে হয়নি যে আমরা হচ্ছে অথরিটি বোর্ড, যদি কোনো দেশ এরকম নিরাপত্তার কারণ দেখায় বলে যে না আমরা খেলবো না, তাহলে সেই দেশ না খেললেও সমস্যা নেই। তখন তো আইসিসি সেটা পাকিস্তানের বোর্ডের সাথে একটা সমঝোতার মাধ্যমে যে পাকিস্তান ইন্ডিয়াতে আসবে না, ইন্ডিয়া পাকিস্তানে আসবে না, এইভাবে খেলা চলবে। তখন তো তারা ঠিকই রাজি হলো। তো বাংলাদেশের ক্ষেত্রে কি হলো? বাংলাদেশ দুর্বল দেখে তো এটা তো তাহলে ন্যায়সঙ্গত হলো না। হ্যাঁ, আপনি একটা যখন মাদার সংগঠন হবেন, একটা মাদার অর্গানাইজেশন হবেন, তখন তো আপনি একটা বাচ্চার প্রতি আসলে এরকম পক্ষপাতিত্ব করবেন, আরেকটা বাচ্চার প্রতি ছেড়ে দিয়ে রাখবেন, এটা তো হয় না। ছোট বড় সবাই তো সমান। আর যা হবার তা তো হয়ে গেছে। এখানে আসলে আমার মনে হয় যে বাংলাদেশের এখানে নমনীয় হওয়ার কোনো রাস্তাও নাই, উচিতও না। ইনফ্যাক্ট যা বলছে স্টিক থাকা উচিত। একটা টুর্নামেন্ট না খেললে আমাদের কিচ্ছু যায় আসে না, প্লেয়ারদের হয়তো ক্ষতি হবে। আইসিসি বিসিবি যদি চায় তো প্লেয়ারদেরকে কিছু কম্পেনসেশন দিয়ে দিতে পারে, এবং এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডে হয়তো আরেকটা টুর্নামেন্ট বা এরকম কিছু একটা করতে পারে আর কি নিজেদের ভিতরে, মানে বিপিএল না হোক বা ছোটোখাটো একটা টুর্নামেন্ট, যাতে ওটার মাধ্যমে হলেও প্লেয়ারদের কিছু আর্নিং হয়। আর আরেকটা কথা যে আসলে অন্যায়ের পৃথিবীতে আপনি যতই চিল্লান যে অন্যায় হচ্ছে অন্যায় হচ্ছে, চিল্লাতে হবে, বাট আলটিমেটলি যেটা আমাদের এখানেও আমরা দেখেছি যে আসলে 15 বছর ধরে একটা অন্যায় হয়ে আসতেছে, আমরা বলে আসতেছি, বাট কোনো লাভ হয় না। যখন মানুষ রাস্তায় নামলো তখন হয়েছে। তো আইসিসির বিরুদ্ধে তো আর রাস্তায় নেমে লাভ নাই। যেটা আমাদের করতে হবে, আমাদের স্বনির্ভর বা আমাদের শক্তির জায়গাগুলো বাড়াইতে হবে। বাংলাদেশ কিন্তু আইসিসির জন্য খুব ছোট একটা মার্কেট না। বাংলাদেশ প্রায় 20 কোটি মানুষের একটা বড় মার্কেট, যারা স্পোর্টস লাভার বা ক্রিকেট লাভার। তো এত বড় মার্কেট আইসিসির জন্য মানে খুব ছোট খাটো ডিসিশন না। মানে ইফ আই কম্পেয়ার ইট টু আদার বোর্ডস এক্সেপ্ট ইন্ডিয়া অর মেবি অস্ট্রেলিয়া, তো সংখ্যার দিক থেকে আমরাও খুব ছোট না, কিন্তু আমাদের একটাই সমস্যা যে আমরা আসলে গ্লোবাল টুর্নামেন্টে সেরকম কম্পিট করতে পারি না। সো যদি কম্পিটিশনের জায়গাটা আমরা তৈরি করতে পারতাম ভালো খেলে, এবং আমাদের যদি বোর্ডের সেই ডিপ্লোম্যাসির ক্ষমতাটা একটু বাড়তো, ডেফিনেটলি আমরা হয়তো ইন্ডিয়া না হোক বাট সেকেন্ড বা থার্ড কোনো একটা স্ট্রং কান্ট্রি হইতে পারতাম, যাদের কথা বা যাদের পক্ষেও অনেক ফুল মেম্বার নেশন ভোট দিত। তো আজকের এই অবস্থার পেছনে ডেফিনেটলি ইন্ডিয়া তো সব থেকে বড় দায়ী, বাট সেকেন্ড লেয়ারে মেবি আমাদের যারা বোর্ড কর্মকর্তা আছেন, যারা ক্রিকেটটা চালান, তারাও অনেক বেশি দায়ী। যে তারা যদি 25 বছর 26 বছরে এমন কোনো স্টেবল কাজ করতে পারতেন যেটার ফলে ক্রিকেট অ্যাটলিস্ট
পাকিস্তান লেভেলে যদি খেলতো, পাকিস্তান যেরকম বিভিন্ন গ্লোবাল টুর্নামেন্টে অ্যাটলিস্ট কম্পিট করে ফাইনালে ওঠে, চ্যাম্পিয়ন হয়, এরকম যদি কিছু আমাদের থাকতো তখন আমরা আরও স্ট্রংলি হয়তো বলতে পারতাম যে না, আমরা খুব বড় একটি স্টেক হোল্ডার, আপনি আমাদেরকে ছাড়া আসলে একটা টুর্নামেন্ট অর্গানাইজ করতে পারেন। আইসিসিও হয়তো তখন চিন্তা করতো। কারণ আমি বেশ কিছু ইন্ডিয়ান সংবাদ মাধ্যমের খবরও দেখছিলাম, অলমোস্ট এই লাস্ট কয়েকদিন রেগুলারই দেখেছি, ওখানেও দেখলাম যে বাংলাদেশ খেলবে না, এতে মানে কারো কোনো লস নেই, কারণ বাংলাদেশ এমনিতেও খুব বেশি কম্পিট করতে পারে না। তো স্কটল্যান্ডও যে বাংলাদেশের রিপ্লেসমেন্ট হিসেবে আসবে হয়তো, তারাও যে খুব কম্পিটিটিভ টিপ এরকম না, অর্থাৎ যে কেউ আসলেই হলো। মেইন হচ্ছে এখানে ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড, শেষ। এই 4টা দল খেললে বাদ বাকি কেউ খেললো কি না খেললো ডাজেন্ট ম্যাটার। তো বাংলাদেশের আসলে ওরকম একটা সক্ষমতা অর্জন করা লাগবে, কারণ যখন অন্যায় গোটা পৃথিবীতেই হচ্ছে সেখানে তো আসলে চিল্লায় লাভ নাই যে আমাদের সাথে অন্যায় হচ্ছে। আমাদেরও স্ট্রং হওয়া লাগবে, মেবি আমাদের ওই রকম স্ট্রং হওয়া লাগবে যেরকম স্ট্রং হলে আমরাও ভবিষ্যতে এরকম অন্যায় করতে পারি। আমি আবারও বলছি, আমরাও এরকম অন্যায় করতে পারি, অন্যায় করবো কিনা জানি না, বাট অন্যায় করতে পারি, অন্যায় করার মতো সক্ষমতা আমাদের থাকবে। তখন দেখব যে আসলে কে আমাদেরকে চ্যালেঞ্জ করে। তো তার আগ পর্যন্ত আসলে এগুলো কথা বলে লাভ নাই। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে যদিও হয়তো এই ডিসিশনের সাথে ওই কথার কোনো হয়তো কানেকশন ওইভাবে নাই, স্টিল তামিম ইকবালের আসলে উচিত হয় নাই মানে জাস্ট ওই ঘটনার পরদিনই বা 2-1 দিন পরেই একটা স্টেটমেন্ট দেয়া। ইউনিটি ইজ স্ট্রেংথ। যখন গোটা দেশের সব মানুষ, প্লেয়ার অ্যান্ড এভরিথিং, সবাই যদি মানে একসাথে ব্যাপারটা তুলতো, তখন কিন্তু অনেক স্ট্রং একটা ফোল্ড হতো যে আমরা ইউনাইটেড আছি। বাট যখন তামিম ইকবাল একবার কথা বলছে, প্লেয়াররা স্ট্রাইক করছে, ক্রিকেট খেলবে না, এভরিথিং, তখন কিন্তু একটা বার্তাও যায় যে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা সরকার যে একটি স্ট্যান্ড নিচ্ছে, এটার সাথে সবাই একটি করে না। হ্যাঁ, তো ভুল হোক আসলে সঠিক হোক, ডিসিশন যেটা একবার নেওয়া হচ্ছে সেটা সরকার নিক বা বিসিবি নিক, স্টিক থাকা উচিত এবং সবাই ইউনাইটেড থাকা উচিত। মেবি আমি পার্সোনালি ব্যাপারটার সাথে এগ্রি করছি না, দ্যাটস ফাইন, বাট যেহেতু দেশ বা আমার বোর্ড একটা ডিসিশন নিছে, আমার স্ট্যান্ড করা উচিত। সেখানে যদি আমি ডিভাইড হই, মাথায় রাখবেন যে ব্রিটিশরা যে 200 বছর আসলে রুল করে গেছে, পারছে কিন্তু একমাত্র আমাদেরকে ডিভাইড অ্যান্ড রুল যেটা। আর ব্রিটিশদের কথা আসাতে একটা কথা জাস্ট একটু মনে হলো যে দেখেন অন্যায়টা কোন লেভেলে হয়ে গেছে, যে ব্রিটিশরা যখন গোটা ভারতবর্ষ ছেড়ে যায়, তারা কিন্তু কেন যায় এটা হয়তো আপনারা অনেকে জানেন বা জানেন না। তারা একটা কেস, মানে যেই কারণে তারা 200 বছর ধরে ইন্ডিয়া চালায়, একটা রিজন ছিল যে ইন্ডিয়ার মানুষজন এখনো ক্যাপাবল এনাফ না টু রান আ বিগ কান্ট্রি লাইক ইন্ডিয়া। সো তারা সেই জন্য আসলে ইন্ডিয়া চালাচ্ছিল গভর্নমেন্ট হিসেবে। তো এরকম একটা কেস ফাইল করে তৎকালীন কংগ্রেস, এবং এই কেসে ব্রিটিশ হেরে যায় এবং কেসটা কিন্তু লড়াও হয় ব্রিটিশ আইনের মাধ্যমে ইংল্যান্ডেই। তো এই কেসে আসলে ইংল্যান্ড বা ব্রিটিশ সরকার হেরে যায়, দেন হচ্ছে কংগ্রেস জেতে এবং মানে ওইটার ফলাফল হিসাবে ব্রিটিশরা ইন্ডিয়া ছেড়ে চলে যায়। অর্থাৎ দেখেন, আইনের প্রতি তারা যতই অত্যাচার করুক অ্যান্ড এভরিথিং করুক, আইনের প্রতি কিন্তু একটা রেসপেক্ট ওদের ছিল। মানে সেদিক থেকে যদি চিন্তাই করি, আমাদের এখানে এখন অন্যায় তো হচ্ছেই, এবং সেই অন্যায়টা আসলে ওপেনে হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক ব্যাপার হচ্ছে এটা যে ওপেনে হচ্ছে। ট্রাম্প ওদিকে মানে বলছে যে গ্রিনল্যান্ড তার, এবং এটার বিপক্ষে যে কথা বলবে তার উপরে ট্যারিফ দিয়ে দিবে। এদিকে আইসিসিও সেম, যে ইন্ডিয়া যা বলবে সেটাই, ইন্ডিয়ার এগেনস্টে যদি কেউ বলে বা ইন্ডিয়ার স্বার্থ বিরোধী যদি কিছু হয়, তাহলে সে এটা মানবে না। সহজ কথা, সেটা এখন বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, ডাজেন্ট ম্যাটার। তো আগেও অন্যায় হয়েছে, বাট আগেকার অন্যায়গুলো একটু রাগঢাক করে হতো, এখন একবার ওপেনলি হচ্ছে যে আমি পাওয়ারফুল, ডোন্ট মেস উইথ মি। সহজ কথা। এনিওয়েজ, এই বিষয়ে আপনার যে কোনো মতামত আপনি কমেন্টে জানাতে পারেন, বাট আমি চাইবো যে বাংলাদেশ সরকার এবং বিসিবি যে স্ট্যান্ডার্ড নিচ্ছে, মানে এখন পর্যন্ত নিয়ে আছে, সেটাতে স্টিক থাক। শেষ মুহূর্তে জাস্ট খেলার জন্য এখন ছেড়ে দেওয়াটা উচিত হবে না। আর আইসিসি যে টোনে বাংলাদেশের সাথে কথা বলেছে, বিশেষ করে আমি ওই পত্রিকায় দেখলাম যে ভবিষ্যতে এরকম যাতে একটা দৃষ্টান্ত না হয়, এই সেই ভংচং বহুত কথা। তো এরকম কথা না বলে আসলে আইসিসি কিন্তু এভাবে বলতে পারতো যে আচ্ছা ঠিক আছে, এবারে যেহেতু সময় বেশি কম, আমাদের এত অল্প সময়ের মধ্যে আসলে এত কিছু ম্যানেজ করা সম্ভব হচ্ছে না, বাট ভবিষ্যতে আমরা যদি এরকম কোনো বিষয় থাকে, আমরা অবশ্যই
মানে ফেয়ার পলিসিতে যাব। যদি পাকিস্তান এরকম বা ইন্ডিয়া যদি এরকম একটা নিউট্রাল জোনতে খেলার আমরা দিতে পারি, বাংলাদেশকেও দিতে পারবো যদি এরকম পরিস্থিতি অ্যারাইজ করে, এবং এটা বাংলাদেশটা যে কোনো দেশের ক্ষেত্রেই পারবো। বাট জাস্ট একটা শর্ত আগে ভাগে জানাইতে হবে। এরকম একটা টোনে যদি আইসিসি বলতো তাহলেও মানা যেত, বাট আইসিসি এরকম কোনো টোনেই বলে না। আইসিসি বলছে খেললে খেলো, মানে সারমর্ম হচ্ছে খেললে খেলো, ইন্ডিয়াতেই খেলা হবে, না খেললে রাস্তা মারবো। তো এটা তো আসলে কোনো গ্লোবাল অর্গানাইজেশন বডির কথা হইতে পারে না, এটা জয়সার কথা। যাই হোক, পলিটিক্যাল কথা না বলি। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।